গুড মর্নিং নিয়ে চলে এসেছি কিন্তু আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো কাজও সারা হয়ে গেছে, তারপরে তাড়াতাড়ি উঠেছি, অনেক জামা কাপড় ছিল সেগুলো সব ধুয়ে ছাদে মেলে দিয়েছি, দিয়ে স্নান পুজো করে দিলাম, রান্নাও করে নিয়েছি। আজ নিরামিষই করেছি, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো ভাবলাম ভগবানকে কিছু একটু পুজো দেবো, তো আমি সব শ্রাবণ মাসের সোমবারটা করি না, তা আজ মোল্লা চাইলে দেবো। তো এদিকে স্নান হয়ে গেছে, ঠাকুরের বাসন দিচ্ছি আর ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে। চলো পুজো দিতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ঠাকুরের বাসন দেওয়া কমপ্লিট, এখন চলে এসেছি তুলসীতলায় জল দিতে। তো অনেক দিন পরেই তোমাদের তুলসী মঞ্চ মানে জল দিচ্ছি ভিডিও করতাম, তখন আমার পুরনো ঘর ছিল, তখনই সেই তুলসীতলায় ভিডিও করতাম, তুলসীতলায় জল দিচ্ছি, পুজো দিচ্ছি। তো আজ অনেক দিন পরে বর্মশাইকে বললাম তুমি আজ ভিডিওটা করে দাও। তো আজ তাড়াতাড়ি উঠেছি, কাজবাজও হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, সেই কারণে। বন্ধুরা দেখো, ঠাকুরঘর পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, আর এখানে কিছু ফল নিয়ে এসেছি, এগুলো দিয়েই আজ পুজো দেবো। আর এখানে যে কালকে বিপত্তারিণী পুজো, তো ডোর বানাবো বলে সেই জন্য কিন্তু এখানে এটা নিয়ে এসে রেখে দিয়েছি। তো আজকে 12টা গিড্ডি দিয়ে রেখে দেবো, দিয়ে কালকে দুব্বো দিয়ে 13টা গিড্ডি পূরণ করবো। বন্ধুরা পুজো দেওয়া এদিকে কমপ্লিট হয়ে গেছে দেখো, আর এদিকে বাবা মহাদেবকে আজ জল ডাললাম, তো শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে দেখো। আর ঘরে কিছু ফল ছিল, সেই ফল দিয়ে আজ ভগবানের সেবায় দিয়ে দিলাম। বরমশাইকে এখানে ভাত খেতে দিয়ে দিয়েছি, বরমশাই ভাত খাচ্ছে, আর এদিকে ছেলেও শুয়ে শুয়ে বসে বসে টিভি দেখছে, পড়ে চলে এসছে। আর এদিকে ছোলা বাদাম দিয়েছি, ছোলা বাদামগুলো খাচ্ছে বসে বসে। না লাগবে না, যাও টাটা। তো ছোলা বাদাম খাওয়ার পর একটু পরে ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, বললো মামাকে তুমি ঘি দিয়ে আর আলু সিদ্ধ পটল ভাজা দিয়ে দাও। তো এখন খাচ্ছেও, আর আমিও কিন্তু এইদিকে মুড়ি চানাচুর আর চা করে নিয়েছি, চা সকালে করেছিলাম সেটাই গরম করে নিয়েছি। আর ছেলে পটল ভাজা খেলো না, আমাকে তুলে দিল, আজ স্কুল ছুটি, তো সারাদিন। ভাত খাওয়া কমপ্লিট, ছেলে আর আমি এখন ভাত খেয়ে শুয়েছি। আর এইদিকে সঙ্গে কেটে নিয়েছি আনারস, তো সকালে ঠাকুরকে দিয়েছিলাম, তো আর অর্ধেকটা ছিল, অর্ধেকটা ছেলে আর আমি দুজন মিলে কেটে নিয়েছি, খাবো। তো বরমশাই শনিবার দিন রাতে কাছ থেকে আসার পথে নিয়ে এসেছিল, ভালোই মিষ্টি আছে। ওটা এখন খাস না, আনারসটা খা, ওটা পরে খাবি। দুবেলা সেই ঘুমিয়েছি, আর এই 5টা 40-এ ঘুম ভাঙলো, পুরো ঘুমিয়ে মুখ খুলে দিয়েছি। আর ঘুম থেকে উঠেই আজকে পরে নিয়েছি কিন্তু কাঁচের চুড়ি, আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো পরে নিয়েছি কাঁচের চুড়ি, তো 2 হাতে কাঁচের চুড়ি পরে নিয়েছি। আর রাত্রিবেলা পরলাম না, ঘুম থেকে উঠে আজকে পরে নিয়েছি, নাকি সন্ধেবেলা কিনতেও নেই পড়তেও নেই, তো সকালবেলা আমি কিনে নিয়ে এসেছি, নিয়ে ঠাকুরের পায়ের সামনে রেখেছিলাম রাখতে, আর বিকেলে ঘুম থেকে উঠেই আগে পরে নিয়েছি, তো 2টো হাতেই পরে নিলাম। দেখো বন্ধুরা, এই যে 2টো হাতে পরে নিয়েছি কাঁচের চুড়ি। চলো, বাসন ছিল, বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন জামা কাপড় ভাঁজ করবো। জামা কাপড় ভাঁজ হয়ে গেলে কালকে পুজো দেবো, তার জন্য ডোর বানাতে হবে। তো চলো করতে থাকি। জামা কাপড় গুছিয়ে নিয়ে এখন, ছেলে এখনো ঘুমাচ্ছে। সন্ধ্যাটা কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে আর এদিকে ছেলেকে মুড়ি আর তরকারি ছেলেকে খাইয়ে দিচ্ছি, ছেলেকে এখন খাইয়ে দিচ্ছি আলু তরকারি। তো বন্ধুরা, কাঁচের চুড়ি তো বিকালবেলা পরে নিয়েছি, হাতে সবুজ একটা নেল পালিশ পরেছি, আর বাঙালির প্রিয় পোশাক নাইটি, তো সবুজ কালারের নাইটিও পরে নিয়েছি। তো দেখো বন্ধুরা, তো এইটাই সন্ধ্যেবেলা, তো কী করবো, কাজকর্ম নেই, এই করছি ঘরে বসে বসে। আর কারা কারা অবশ্যই শ্রাবণ মাসে কাঁচের চুড়ি পরেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবার রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে বাসন মেজে নিয়ে বরমশাই আর আমি কিন্তু রাস্তায় বেরিয়েছি। কী করতে বন্ধুরা, রাত্রিবেলা বেরিয়েছি দুজন মিলে ফুল চুরি করতে। দেখো বরমশাই কিন্তু এদিকে রাত্রিবেলা ফুল চুরি করছে। তো সকালে কাল বিপত্তারিণী পুজো, তাই বরমশাই ফুল চুরি করছে, আর এইদিকে কিন্তু আমিও দাঁড়িয়ে আছি, আর ও ফুল চুরি করছে, আমি গাছের গোড়ায় যাইনি, আর ও এদিকে তুলছে। আর দেখো সকালে তো পাওয়া যায় না, যে যার মতো ভোরবেলা একদম 4টে থেকে উঠে লোকে এসে নিয়ে নেয়, তো আশপাশের গাছ থেকে। তো আমি আর বরমশাই তো রাত্রিবেলায় চলে যাই ফুল চুরি করতে। এদিকে সামনেও গাছে একটা ছিল, দেখো বরমশাই এটা তুলছে।
বন্ধুরা জানি কিন্তু রাত্রিবেলা গাছে হাত দিতে নেই, ফুল তুলতে নেই, ফুলের কুড়ি তো কিছু করার নেই। আমাদের এখানে ভোরবেলা থেকেই লোকে সব তুলে নেয়, সকালে উঠে দেখবে গাছ পুরো সাদা হয়ে গেছে, একটা ফুল নেই গাছে। সেই কারণে কিন্তু আমি আর বড়মাসে রাত্রিবেলা এর 12টার সময় বেরিয়ে দুজন মিলে তো ফুল তুলে নিই, তো সবার জন্যই রেখে দিই, সব তুলে নিই না। আর বড়মশাই কিন্তু গলিতে পুরো দেখো ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছে, কেন এত পরিমাণে শ্যাওলা পড়ে গেছে গলিতে, তাই বড়মশাই একদম ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছে। আর আগের দিন আমি তো ঘরের সামনে দিয়েছিলাম, পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমাদের টাটা, বাই বাই, গুড নাইট।